হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আমি বেশ ভালো আছি। আজকে বাড়ি ফেরার জন্য আমরা সবাই বেরিয়ে গেলাম। তো ভারত সেবা আশ্রমের রুম থেকে সবাই নিচে নামছি। আজকে আমরা প্রয়াগরাজ থেকে এনজেপি যাব। তো একবারে আমরা টিকিট পাইনি, তাই ভেঙে ভেঙে যেতে হবে। এখন দেখো ভারত সেবা আশ্রমের নিচের ফ্লোরটা কত সুন্দর। আর এই মন্দিরটাকে আমরা মিস করব, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম মন্দিরটা। তো সবাই একসাথে এসে পৌঁছে তারপরে আমরা অটো ধরে স্টেশনের দিকে যাচ্ছি। আর দেখো স্টেশনে যাওয়ার পথে দেখতে পেলাম সেই ভোরবেলার থেকে শুরু হয়েছে লোকের যাওয়া। সেই সঙ্গম ঘাটে যাচ্ছে সবাই স্নান করার জন্য। আর কত হাজার হাজার দলবদ্ধ হয়ে লোক যাচ্ছে, দলে দলে যাচ্ছে। আর দেখতে খুব ভাল লাগছে। রাস্তা পুরো একদম গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে ওই সাইডটা। খুব কম সংখ্যক গাড়ি যাচ্ছে, পার্সোনাল গাড়ি যাদের ওদের গাড়িটাই যাচ্ছে। আর এছাড়া গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিচ্ছে, সবাই হেঁটেই যেতে হচ্ছে। আর আমরা যখন গেছি তখন তো প্রায় 12 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হয়েছে, আপ ডাউন। আর এখন তো অনেকটাই হেঁটে অলরেডি যেতে আমরা হচ্ছে। তো স্টেশনে এসে চলো পৌঁছে বন্ধুরা, আমরা গেলাম। স্টেশনে পৌঁছে গেছি। তো ব্লগটা বানাতে গেলে তো সম্পূর্ণটাই দিতে হয়, তার জন্য আবার এখান থেকে শুরু করলাম। তো চলো বন্ধুরা, প্রয়াগরাজ আসার সময় একবার এসেছি, এখন যাওয়ার সময় প্রয়াগরাজ স্টেশন এসে পৌঁছালাম সবাই অটো করে। চলো বন্ধুরা, আমাদের আবার এখান থেকে বন্দে ভারতেই যাব। বন্দে ভারতে আমরা বেনারস পর্যন্ত যাব, এরপর ওখান থেকে আবার ট্রেন, অন্য ট্রেন। একবারে ডাইরেক্ট রিজার্ভেশন তো পাইনি, তাই ভেঙে ভেঙে যেতে হচ্ছে। তো দেখো স্টেশনের চারদিকটা খুব সুন্দর, সিনারিটা একদম, রাস্তাঘাট পুরো ক্লিন আছে। স্টেশনের ভেতরে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে সবাই একসাথে যায়, মানে এক জায়গাতে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে আমাদের ট্রেন আসলো। ট্রেন অ্যানাউন্সমেন্ট হওয়ার পর আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে সবাই তো উইন্ডো সিট চাই। আমিও একটু বাচ্চার মতো উইন্ডো সিট চাই। তো আমি অর্ধেকটাই পেয়েছি, পুরোটা পাইনি। অর্ধেক আমার সিটে, অর্ধেক ওনার সিটে। তো ওরকম করেই এসেছি বাইরের দৃশ্য দেখতে দেখতে। আর এদিকে গোপাদি কথা বলছে, সবাই মানে সবাই মিলে প্রয়াগরাজের গল্পই চলছে এখানে। আর নন্তুর দেখো একটা সিট আমাদের পেয়ে গেছি এক্সট্রা। কারণ কি, নন্তু উইন্ডো সিট চায়। তো নন্তুর সিটটা 2 নম্বরে ছিল, কিন্তু নন্তু 1 নম্বরে বসে পড়লো আর পুরো উইন্ডো সিটটা পেয়ে গেছে। তাই নন্তু একটু খুব খুশি আছে। আর দেখো জিভ দিয়ে কেমন দেখালো আমাকে। আর এই যে হাই বলে দিল। তো চলো বন্ধুরা, দেখো যেতে যেতে দেখলাম ট্রেন ছাড়া মাত্র নদীটা আসলো। সেই নদীর পাশে দেখো তোমরা একটু যদি লক্ষ্য করো, কত তাঁবু টানানো আছে ওখানে। কত লোক তার মানে ওখানে যাচ্ছে চান করতে, স্নান করে তারপরে ওখানেই থাকছে একদিন। কেউ থাকছে, কেউ চলে আসছে। দেখো কত সুন্দর লাগছে ওখানে। হাজার হাজার তাঁবু টানানো আছে ওখানে। এরপর খাবার চলে আসলো। বন্দে ভারতের তো খাবার দেয়। তো দুপুরের লাঞ্চ, যেহেতু 12টায় ট্রেন ছিল আমাদের, দুপুরের লাঞ্চ চলে আসলো। তো কি কি দিয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না। তো এই যে দেখো গোপাদির খাবার হয়ে যাচ্ছে। আর আমি আগে ক্যামেরা করব, তারপরে খাবো। আমার খাবারটা খুলে নিলাম, খুলে তোমাদেরকে দেখালাম। গোলাপ জামুনও দিয়েছে গো বন্ধুরা। টক দই, গোলাপ জামুন, ডাল মাখনি, আর একটা ভেজ সবজি, পনির মশালা। তো এরপর আমরা সবাই বেনারস পৌঁছে গেছি। রাতে বেনারস পৌঁছে গিয়ে রাতেও হোটেলেই খাবার দাবার খেতে হয়েছে আমাদের। ওখানে গিয়েও সবাই খাবার দাবার সেরে তারপরে রাতে আবার ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠে রাত হয়ে গিয়ে সকালও হয়ে গেল। সকালের দেখো, সকালের দৃশ্যটা কত সুন্দর লাগছে কাছের ভিতর থেকে দেখতে। আর এরপর আমাদের শিলিগুড়ি ঢুকবে ঢুকবে ভাব হয়ে এসেছে। সবাই মানে লাগেজগুলো বের করবে। তো ওই অনেকে বের করে সামনের দিকে চলেও যাচ্ছে, দরজার সামনে। তো আমরা জানি যে ওখানে তো থামবেই, এনজেপি তো থামবেই, লাস্ট অফিস। তো ওখানে আর অত তাড়াহুড়ো করে লাভ নেই। তো অলরেডি আমরা বাড়ি এসে পৌঁছে গেছি। আর স্টেশন থেকেই বাড়ি ফিরবো, তাই একটু ক্যামেরা করে দিলাম, লাস্ট ক্যামেরা এটা। তো টাটা বন্ধুরা।